আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমার আসমা কিচেন অ্যান্ড ব্লগে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, শুরুতে একটা লাইক দেবে, একেবারে স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখে নেবে। একেবারে চলে এলাম একেবারে গরিবের খাওয়া দাওয়া নিয়ে। প্রতিবারের মতো আজকেও খাসির মাথা আর অল্প কিছু মাংস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। প্রচুর ঝামেলা, খাসির মাংস নিয়ে আসলে প্রচুর লোম থাকে বন্ধুরা। আমার হাজব্যান্ড সুন্দরভাবে এগুলো পরিষ্কার করে দেয়, তারপরে আমি রান্না বানাতে চলে আসি। বাটা গোটা কাটাকুটি সব কিছু হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখন একেবারেই দুইজনে লেগে পড়েছি এই মাংস নিয়ে। বেশ কিছুক্ষণ ধরে দুজনে লোমগুলো খুঁটে নিলাম। এখন আমি কিছুক্ষণ ধুয়ে নেব, তারপর হাজব্যান্ড আবার সুন্দরভাবে ধুয়ে দেবে। একেবারে মাংস ধুয়ে ধুয়ে সাদা কালার হয়ে গেছে। কিছু করার নেই, প্রচুর লোম থাকে, খাসির মাংস খাওয়ার মতো নেই। আর যা দাম, একটা খাসির মাথা আর কিছু পরিমাণে মাংস নিলেই কিন্তু আলু দিয়ে ঝোল বানালে সুন্দরভাবে একদিন চলে যায়। সেটাই প্রতিবারের মতো যেটা করি সেটাই। একেবারেই চলো বন্ধুরা, মাটির উনুনে কাঠের জালে আজকে খাসির মাথার লাল লাল ঝোল বানিয়ে নিই। এক সাইডে আমি সিদ্ধ পানি বসিয়ে দিয়েছি, মাংসটা তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এক সাইডে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম আলুর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। এখন দিয়ে দেবো আমি একটু অল্প পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলুটা একেবারেই লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা করে নিয়ে এখন আমি কড়াই আর একটু তেল অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম একটু ছোটো এলাচ, তারপরে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। যেহেতু খাসির মাংসে মশলাগুলো একটু বেশি বেশি দিলে বেশি ভালো হয়। এখানে আদা রসুন ও জিরে বাটা আমি অ্যাড করে দিলাম। আর একটা বাটা মশলা আছে, সেটা আমি নামানোর আগে দিয়ে দেবো। এখন আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু জিরে মরিচের গুঁড়ো। সুন্দর করে মশলাটা একেবারে লাল লাল করে কষানো হয়ে গেছে। তারপরে আমি মাংসগুলো দিয়ে দিলাম। এখন কেবলমাত্র একটু একটু করে গরম পানি দেবো আর কষাতে থাকবো। খাসির মাংস তো অনেকক্ষণ দেরি হয়, তবে মাটির উনুনে কাঠের জালে টুকটুক করে কিন্তু গরম পানি দিয়ে রান্না বানালে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, আর দেখতে দেখতে রান্নাও হয়ে যায়। অনবরত নেড়ে 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 আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু কষাতে থাকছি। একেবারেই পুরো ভিডিওটা কিন্তু আর তো দেখানো হয় না, তাহলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে। একটু একটু কষানোর পরে আমি বাইরে চলে এলাম। ভীষণ ভীষণ গরম, প্রচণ্ড গরম লাগছে। ওখানে কারেন্টের ব্যবস্থা নেই নতুন রান্নাঘরে, এজন্য আমি একটু একটু রান্না বানাই আর বাইরের দিকে চলে আসি। বাইরে আজকে ভীষণ হাওয়া ছিল, কিন্তু রান্নার জায়গায় একেবারেই হাওয়া ঢোকে না, আর ভীষণ গরম হয়। অনেকক্ষণ ধরে আমার কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিলাম। এখন আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব, আর একেবারে ঝোলটাও দিয়ে দিচ্ছি। হলুদ দিতে আর মনে ছিল না, এখন আমি হলুদটা অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম ভাজা ধনিয়া আর জিরের গুঁড়ো।
ওটাও পেস্ট করে রেখেছিলাম। ঢাকনাটা খুলে আমি একটু নাড়িয়ে নেব। আবার একটু গোলমরিচের গুঁড়ো ও জিরা গুঁড়ো আমি অ্যাড করে দেব। ফ্লেভারটা দারুণ আসবে। একেবারে খাওয়ার সময় বন্ধুরা দেখা হচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো। এখন তাহলে বন্ধুরা খেয়ে নেওয়া যাক। একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিল। এখানে একটা উচ্ছে চিংড়ি বানিয়েছিলাম আর বানিয়েছিলাম সেই খাসির মাথার মগজটা পেঁয়াজ ও মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। ভাত বেড়ে নিয়েছি সকলের জন্য। ছোট ছেলে খাওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ হাফেজ।